আমাদের নতুন বাড়িটা তৈরি হওয়ার পরে বাড়িটা সুন্দর করে সাজানো হয় না এখনও, তাই চিন্তা করছিলাম যে বাসাটাকে একটু সুন্দর করে সাজাবো। তো আপনাদের ভাইয়াকে বেশ কিছুদিন যাবত বলছিলাম চলো বাসার জন্য কিছু নতুন নতুন সুন্দর সুন্দর ফার্নিচার এবং কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র কিনে নিয়ে আসি। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে না, একটু সোজা হয়ে নেই, কারণ বাসাটা তৈরি করতে আমাদের প্রায় 2 কোটির উপরে টাকা খরচ হয়ে গেছে। আর যেহেতু একটা ঈদ গেল সামনে, আবার আরেকটা ঈদ চলে আসছে, আর নিজেদের খরচ তো আসেই। তাই সেই জন্য আপনাদের ভাইয়াকে খুব বুঝিয়ে সুঝে একটু নিয়ে গেলাম, কারণ ওনার কাছ থেকে টাকা খসানোটা খুব সাধারণ ব্যাপার না। অনেক কুসামত করে তারপর ওনাকে আমি নিয়ে গেলাম গুলশানে ইউনিমার্টে, কারণ আমার বাসার জন্য কিছু ফ্লাওয়ার বাস দরকার ছিল অনেক। তারপরে হচ্ছে আরও সুন্দর সুন্দর ঘড়ি, অনেক কিছুর দরকার ছিল। তো আমার মতে গুলশানেই অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এইখানে পাওয়া যায়। তারপর হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কের যে গ্রাউন্ড ফ্লোরটা আছে, ওখানেও সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস পাওয়া যায়। এই তো, তারপরে আমরা এখানে এসেই পড়েছি। আর ইউনিমার্টে আসলে আমার, আসলে গুলশানের ইউনিমার্টে আসলে আমার মাথা ঠিক থাকে না, কারণ এত বড়, এত সুন্দর। আর এইখানে তো অনেক রকমের জিনিস আছে, আর তারপরে আর উপরের ফ্লোরে তো খাবার দাবার ব্যবস্থা আছেই। তো আমি এখানে ফ্লাওয়ার বাস দেখার পরে আমি আমার নিজের জন্য কিছু ওয়ালেট দেখছিলাম, কারণ আমার ওয়ালেটটা নষ্ট হয়ে গিয়েছে, আর আমার একটা হচ্ছে কার্ড হোল্ডারও প্রয়োজন ছিল। তারপর ইউনিমার্টে মোটামুটি জিনিসপত্র দেখার পরে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য একটু বাইরে চলে আসছি। এদিকে বাবু শুধু বলতেছিল ও একটু খেলবে, তো ও যেহেতু মাশাল্লাহ একটু বড় হয়ে গিয়েছে, এখন তো আর বেবিদের খেলার জায়গায় ও খেলতে পারবে না, তারপরেও ওকে একটু খেলাধুলা করার জন্য ওকে নিয়ে গেলাম এইখানে। তারপরে ও একটু ঘুরে ঘুরে দেখছিল যে এটা একদমই বাচ্চাদের জন্য, বড় মানুষের জন্য না। তারপর ওর বললাম যে চলো আমরা এখান থেকে চলে যাই, তোমাকে অন্য একটা জায়গায় নিয়ে খেলাধুলা করাবো। এখন এখানে বাচ্চাদের খেলার জায়গা, তুমি একটু দেখতেই পারো, তুমি আজকের জন্য একটু বাচ্চা হয়ে যাও। তারপরে ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে ওকে বাইরে নিয়ে চলে আসার জন্য রাজি করালাম। তারপর বলতেছে যে আম্মু তুমি আমাকে ওয়াফেল খাওয়াবে। আমি বলতে আচ্ছা ঠিক আছে। ও আমার মাথাটা একদম নষ্টই করে ফেলছে ওয়াফেল খাওয়ার জন্য। তারপর আর কি আর করার, এখানে আবার আমার একজন ফেসবুক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, উনি আমার সাথে কথা বলছিলেন। তারপরে সেই এটা করতে করতে আমরা আবার বাইরে চলে আসলাম। তারপরে আমি এসে নিজেও একটু ভিডিও করতেছিলাম, কারণ আমার আসলে সব সময় কোথাও গেলে সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমার খুব ইচ্ছা করে। আর আমি একটু ভিডিও তৈরি করছিলাম, কারণ এখানে অনেক অনেক ওয়াচ আছে, আর এই ওয়াচগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আর আমার বাসার জন্য একটা ওয়াচ নিতে হবে অবশ্যই। আমি প্রচুর প্রচুর গিফট পাই ওয়াচের জন্য। আপনাদের ভাইয়া যেহেতু বিজনেস করেন, ওনাকে অনেক সুন্দর সুন্দর মানে কোম্পানি থেকে অনেক সুন্দর সুন্দর ওয়াচ আসলে গিফট করা হয়। তারপরে এইখানে একটা সুন্দর একটা মিরর ছিল, সেই মিররটা দেখছিলাম যে না, মিররটাতে আমাকে কেমন লাগছে। তারপরে একটু ছবি, একটু সেলফি নিচ্ছিলাম। এই তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া শুধু তাড়া দিচ্ছিল যে এইখানে যাও, সেইখানেই শুধু ভিডিও করা, ছবি ওঠা, তোমার কোনো কাজ নেই, এইটাই করো। আর মানুষ মনে করে যে তোমার অন্য কোনো কাজকর্ম নেই। আসলে নিজেকে ভালো রাখার জন্য আমার একটু তো নিজের কিছু করতেই হয়। তো আমার ভালো লাগে ভিডিও করতে, ছবি তুলতে, এটা আমার একটা শখ। তারপরে আমরা এখান থেকে সুন্দর সুন্দর কিছু মিরর নিলাম, 2টা মিরর নিলাম। তারপরে অন্য কিছু কেনার জন্য আসলে রেডি হয়ে গেলাম। এই তো, আর পরের ভিডিওতে দেখাবো আমি কি কি কেনাকাটা করেছি। সে অবধি সবাই সাথে থাকুন। তার মধ্যে আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য একটু চলে আসলাম এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার।